সিরাজগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে সিরাজগঞ্জ এই প্রথম ইফতার করলাম ট্রেনে। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে সেহরি কমপ্লিট করে বের হলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। এসে দেখি সামিউল সুন্দর করে চোখ বন্ধ করে ঘুমাইছে, তার একটা সানগ্লাস পরে গোলাপি কালার। একটু মাথাতে হাতায় দিয়ে দিল, বললাম বাবা তুমি ঘুমা আসো, কি একটা অবস্থা। এর মধ্যে জামতলা এসে গেলাম, আইসা দেখি যে ট্রেনের মাথা উম্মরতে ঘুরা নিয়ে এসে এই মোড়া লাগা দিতেছে। কি একটা যন্ত্রণা, দেখেন কীভাবে ঢুকাইতেছে, একদম সুন্দরভাবে ঢুকাই দিল। ঢুকানোর পরে আমরা তার ট্রেনে সুন্দর করে বসলাম, টুকুস করে চলে আসলাম কোন জায়গায়, কমলাপুর রেল স্টেশনে। রেল স্টেশনে আসার পর দেখি সাইমল সেইভাবে হাসি দিল একটা সুন্দর করে, এদিকে নিলয় হিরোর মতো পিছন থেকে এন্ট্রি নিল। এর মধ্যে এদিক সেদিক ঘুরতে ঘুরতে দেখি রেল স্টেশনে চারপাশ দিয়ে ঘোরাঘুরি করার পরে এদিক দিয়ে বের হয়ে আসলাম, হলো আমি নিলয় এবং সাইমল দুজন তিনজন মিলা বের হইলাম। এদিকে সাইমল কত সুন্দর হাসে দিছে। এর মধ্যে ইনশাল্লাহ আমাদের মার্কেট করা কমপ্লিট হয়ে গেছে, কেনাকাটা যতটুকু ছিল। খুব গরম পড়ছে। এদিকে ঢাকা শহরে বের হয়ে দেখি বৃষ্টি করে নামছে, কিন্তু আমরা তো কোনো কিছু পাইলাম না। এদিকে ওই দেখেন শাপলা চত্বর থেকে দেন কত সুন্দর ভি চিহ্ন দেখাইলো। ওইদিকে নিলয় খুব খুশি, সব কিছু কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হলো রেল স্টেশনের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা আবার সিরাজগঞ্জে যাব। এর মধ্যে পৌঁছায় গেলাম রেল স্টেশনে। দেন চারদিক দিয়ে কত সুন্দর, মানুষজন খুব কম ছিল। এর মধ্যে আমি খুবই হতাশ যে এত কথা বলতে না বলতে আমাদের রেলটা ছেড়ে দিল। এর মধ্যে ইফতারি টাইম হয়ে যাচ্ছিল। এর মধ্যে নিলয় সুন্দর করে দেখেন ইফতারিগুলো কত সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে এক জায়গায় করতেছিল, আমি আবার দেখতেছিলাম। এই দেখেন আর মধ্যে বেগুনিটা হাতে নিল। আর একজনের একটু পলিথিন থেকে মুড়িটা টোপলাটা খুলে দিবেন না কইছে, এমরা সে টোপলাটা খুলতে পারতেছিল না, অবশ্যই খুলতে পারলো। আর ওই যে আমাদের ইফতারিগুলো যেগুলো আসছিল ওগুলো চুরমুর করা হয়েছিল, ওর মধ্যে দিল ঢেলা দিয়ে দিল কয়েকটা ঝাঁকুনি দেওয়ার পর ধ্যান এতে পলিথিনটা খুললে পারে পরিবেশ দূষণ করলো মাত্র সামনে। কি একটা অবস্থা, মিষ্টি একটা হাসি দিল। এমরা থেকে দেন বোতলটাও যে খুলবেন নছিল দেন উপর দিয়ে ডিপ্রেশন। যাই হোক, বোতলটা খোলার পরে সে হলো এদিক সেদিক করে এটা মুড়িটুড়ি আরো ভালো টালো মাহাইলে। এর মধ্যে আজানের সময়, কিন্তু আজানের শব্দ শুনতে পাইতেছিলাম না। মোবাইলের টাইম দেখে আমরা এক ডুক করে পানি খাওয়া শুরু করে দিলাম, প্রথমে বিসমিল্লা কয়া। এদিকে দেখে নিলয় নিল, আমিও নিলাম, ব্যাগটি মিলে নিয়ে পরে দেখে নিলয় ইফতারি খাইতেছিল। অর্থে ইফতারি নিয়ে টুকটুক করে ওই যে মাহাছিলাম, চুরমুর করে হালাছিলাম, ওইগুলো নিয়ে এরা এক ডুক করে খাওয়া শুরু করে দিলাম। এর মধ্যে আমাদের ইফতার আইটেমের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আইটেম ছিল হলো সবজি এবং মুরগির পরোটা। সাইমুলের হাতে একটা তুলে দিলাম, সাথে একটা সস দিলাম, মানে ওনারা একটা সস সাথে ফ্রি দিয়ে দিয়েছিল। সুন্দর আইটেম। যখন সাইমুল এই জিনিস প্যাকেটটা খুললে একটা মনে হয় সুঘ্রাণ বেরোতেছিল, সেটা সাইমুল এক্সপ্রেশন দেখে দেখবেন বুঝবেন যে কি একটা অবস্থা। সে একটা দিল কামড়, যে সব কামড় দিয়ে কিতনা খুশি আজ তাক নেই মিলা। এরপরে যখন খাওয়া শুরু করে দিল, আমি আবার মোড়া থেকে ছিঁড়লাম, ছিঁড়ে এটা দেন কত সুন্দর পরোটার ভিতরে একটু দেন যে ময়ল মশলা কিছু আছে নাই, দেন ওর ভিতরে দেন এদের সুন্দর করে পেঁয়াজ কুচকুচ করে কেটে দিয়ে ভাত ছিল মনে হয়, আর সাথে দিছিল মনে হয় একটু মুরগির ঠ্যাং ট্যাং ম্যাং যা আছে।